মাজারের চাদর দিলে শিরিক কেন হবে? কেন শিরিক হবে? শিরিক হবে না। কেন হবে না? আল্লাহর যদি কোনো মাজার থাকতো, আল্লাহর যেমন সাজদা আল্লাহকে করা হয়, ঠিক না? রুকু আল্লাহকে করা হয়। কেউ যদি কাউকে আল্লাহ মনে করে সাজদা করে তাহলে শিরিক হবে। নামাজ আল্লাহর জন্য পড়া হয়, কেউ যদি বান্দার জন্য নামাজ পড়ে তাহলে শিরিক হবে। তো আল্লাহর যদি মাজার থাকতো আর আল্লাহর মাজারে চাদর চাপা থাকতো, চাদর চাপা হতো, তো আল্লাহর ওলিদের মাজারে চাদর চাপানো শিরিক হতো। যে আল্লাহর মাজারে চড়া হচ্ছে, আল্লাহর ওলিদের মাজারে চড়া হচ্ছে। আল্লাহর কি কোনো মাজার হয়? আল্লাহকে মওত আসবে? আল্লাহকে কি ঢুলন আছে? ও তো চিরস্থায়ী জীবিত। তাহলে কি করে শিরিক হলো? শুনেন, মৌলবি আপনাকে ধোকার মধ্যে রেখেছে। তাই বক্তব্য হক্কানি আলিমের শুনতে হবে, জাল মৌলবির বক্তব্য শুনতে হবে না। খালি ইউটিউবে দেখে মনে করি না আলিমটা হক্কানি আছে। আমি আপনাকে বলছি শুনেন, আমি আমার বাপের ঘর থেকে ফতোয়া দিব না। আমি একজন হানাফি মাযহাব মাননেওয়ালা। জি, তো হানাফি মাযহাবের প্রসিদ্ধ কিতাব ফাতওয়ায়ে শামী, সেই ফাতওয়া শামীর মধ্যে ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট ফাতোয়া দিয়েছেন, আল্লাহ ওয়ালাদের মাজারের উপরে পাগড়ির কাপড় দেওয়া বা মাজার চড়ানো এটা হচ্ছে ভালো কাজ, জায়েজ কাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাতওয়া শামী হানাফি মাযহাবের বিখ্যাত কিতাব। আল্লাহ ওয়ালাদের মাজারের উপরে চাদর চাপানো যায়, তাই যুগ যুগ থেকে মুসলমান আল্লাহ ওয়ালাদের মাজারে চাদর চাপিয়ে আছে। যদি নাজায়েজ থাকতো এটা কবি বন্ধ হয়ে যেত। এখন পর্যন্ত বন্ধ হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। কেন? আল্লাহ ওয়ালাদের মাজারে চাদর চাপানো যায়। তো যেই মৌলবীরা বলে যে আল্লাহ ওয়ালাদের মাজারের উপরে চাদর চাপানো শিরক, তাহলে আমি ওই মৌলবীকে বলবো ইমাম ইবনে আবিদিন শামীর উপরে ফতোয়া লাগাও, যাকে তোমরাও মানো। যেই কিতাব পড়ে বেটা তুমি ফাতোয়া দাও, ওই কিতাবের মধ্যে আছে ইহুদিদের পাদ্রীর মতো হইও না, নাসারাদের পাদ্রীর মতো হইও না। তারা তাওরীতে যখন আমার নবীর শানকে দেখতো, ঢেকে দিত, লুকিয়ে দিত। তারা যখন জাবুরের মধ্যে আমার নবীর শানকে দেখতো, ইনজিলের মধ্যে লুকিয়ে দিত, ঢেকে দিত। তো ফাতোয়া শামী তুমি পড়ে নামাজের মসলা বয়ান করো, রোজার মসলা বয়ান করো, প্রস্রাবের মসলা বয়ান করো, চলাফেরার মসলা বয়ান করো, তালাকের মসলা বয়ান করো, মসজিদের মসলা বয়ান করো। ওই ফাতওয়ায়ে শামীর মধ্যে ফাতোয়া দেওয়া আছে আল্লাহ ওয়ালাদের মাজারে চাদর চাপানো জায়েজ আছে। তখন তুমি সেটা ইহুদিদের পাদ্রীর মতো লুকিয়ে দিচ্ছ, আল্লাহ তোমাকে কিয়ামতে ছাড় দিবে না। দিবে? এই জোরে বলেন না, ছাড় দিবে? তার কারণে আল্লাহ ওয়ালাদের কবরের উপরে চাদর চাপানো যায়, কিন্তু শুনেন চাদর যেন অসংখ্য হয়ে না যায়। হাজারো হাজারো চাদর চাপাচ্ছেন, প্রয়োজন নাই। শুনেন, একটা চাদর যদি সহি সালামত থাকে আল্লাহ ওয়ালাদের কবরের উপরে, দ্বিতীয় চাদর না চাপাটা ভালো, কিন্তু শিরক হবে না, নাজায়েজ হবে না, হারাম হবে না। আপনি গেলেন আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করতে, দেখছেন মুহাব্বতে একটি চাদর দিবেন, সম্মান দিবেন, কারণ আল্লাহ ওয়ালার সঙ্গে আপনার সম্পর্ক আছে। তাহলে আপনাকে কি করতে হবে? দেখছেন একটা চাদর দেওয়া আছে, তাহলে আপনার কর্তব্য কি হবে? যে আপনি ওই চাদরের টাকাতে একটি কাপড় কিনে কোনো ফকিরকে দিয়ে দিবেন, কোন মিসকিনকে দিয়ে দিবেন, বা মাদ্রাসাতে দান করে দিবেন। আপনার নিয়ত কি হবে? যে আমি এই টাকা দিয়ে চাদর কিনে দিলাম, কাপড় কিনে দিলাম, দান করলাম, এর সওয়াব ওই আল্লাহ ওয়ালার নামে ইসাল করে দিলাম। তাহলে ওই আল্লাহর ওলি আপনার প্রতি বেশি খুশি হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বুঝতে পারলেন, তার কারণে আল্লাহ ওয়ালাদের মাজারের উপরে চাদর চড়াকে কেউ হারাম নাজেজ কেউ কিয়ামতের সকাল পর্যন্ত প্রমাণ করতে পারবে ক্ষমতা নাই, এটা প্রমাণিত জিনিস। অনেক ইমামগণ জায়েজ বলেছেন, আমি মাত্র একটা বললাম। এইবার দ্বিতীয় নম্বরে চলে আসেন। তাই একটা যদি চাদর চাপা থাকে কেন? উলামায়ে কেরাম জায়েজ বলেছেন যে আল্লাহ ওয়ালাদের কবরকে দেখে মানুষ যেন সাধারণ কবর মনে না করে, দেখে যেন বুঝে না এটা আল্লাহর ওলির কবর। তাই ওই কবরে চাদর দেওয়া জায়েজ আছে, কিন্তু অতিরিক্ত যেন না হয়। একটা আছে আপনার চাদর চড়ার ইরাদা আছে, ওই টাকাতে কাপড় কিনেন, গরিব গরবাকে দান করে দেন, মিসকিনকে দিয়ে দেন, আর সওয়াব আল্লাহর ওলির নামে ইসাল করে দেন। কিন্তু আপনার হারাম বলার সুযোগ নাই, শিরক বলার সুযোগ নাই। বুঝতে পারছেন কথা আমার? এবার দ্বিতীয় নম্বরে চলে আসেন, আল্লাহ ওয়ালাদের মাজারের উপরে ফুল দেওয়া যাবে কিনা? জি, ফুল দেওয়া যাবে কিনা? সর্বপ্রথম মনে রাখবেন, আজকে যে মৌলবীগুলো বলে যে মাজার ভেঙে দিতে হবে, তাদের সবচাইতে বড় ইমাম ইবনে তাহমিয়ার তারা টাইলস লাগিয়ে মাজার তৈরি করে রেখেছে। জি, আল্লাহ ওয়ালাদের মাজার ভাঙতে চায়, কিন্তু তাদেরই গুরু ইবনে তাহমিয়ার কবর একদম টাইলস লাগিয়ে 2-4 ধাপি উঁচু করে রেখেছে।
তো নিজের বাপেরটা আগে ভাঙো না, কি বলেন? আল্লাহ ওয়ালাদের সঙ্গে দুশমনি আর নিজের বাপের মাজার বানিয়ে রেখেছে। দিল্লিতে চলে যান, তাদের গুরু ইসমাইল দেহলভির কবর তৈরি করে রেখেছে চতুর্থাগে ইট লাগিয়ে, আর কবরের উপরে ঘাসও বের করে রেখেছে। তার যদি আল্লাহ ওয়ালাদের কবরের উপরে ফুল দেওয়া নাজেজ বা হারাম হয়, শিরিক হয়, তাহলে ঘাস উগানো শিরিক হবে কি হবে না? কিছুদিন পূর্বে বাংলাদেশে দিলবার হোসেন সাইদি মারা গেল, দেখেছেন? তার কবরকে চুমছে, অ্যাম্বুলেন্সকে চুমছে, আর তার কবর উপরে ঘাসের মালা বানিয়ে দিয়েছে। দেখেছেন কি দেখেননি? ঘাসের মালা বানিয়ে, এটা কোন হাদিসে আছে? কিন্তু শুনেন, আল্লাহ ওয়ালাদের কবরের উপরে ফুল দেওয়া এটা জায়েজ, বরং ভালো কাজ, মুস্তাহাসান কাজ। বুঝতে পারলেন কেন? আমার দিকে লক্ষ্য করেন। এখনই একটি হাদিস আপনাদেরকে শোনালাম। আমার নবী দুটি কবরে, তিরমিজি শরীফের সহিহ হাদিস, দুটি কবরে খেজুরের পাতা দিলেন। কি দিলেন? ওই খেজুরের পাতা তাসবিহ পাঠ করবে, ওই ব্যক্তির কবরে সওয়াব যাবে, তার কবর আযাবে কি হবে? কমতি হবে। তার কারণে শুনেন কি জন্য? তারা তাসবিহ পাঠ করে। আল্লাহর যা কিছু জমিন আছে, আজকে এই যে ফুল দেখছেন, এই যে ঘাস দেখছেন, এই সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। তার কারণে ফতোয়া শামীর মধ্যে ইমাম ইবনে আবিদিন শামী 700 জন ফুকাহায়ে কেরাম ফতোয়া হিন্দিয়ার মধ্যে আরো অসংখ্য কিতাবের মধ্যে ফতোয়া দিয়েছেন, আল্লাহ ওয়ালাদের কবরে কাঁচা ফুল দেওয়া, কাঁচা ফুল দেওয়া এটা জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। ফুকাহায়ে কেরাম ফতোয়া দিয়ে রেখেছেন, এটা নাজায়েজ না, এটা কিতাবের মধ্যে আছে। কিন্তু আমি বললাম না, ইহুদিদের পাদ্রীদের চরিত্র হলো কিছু বলা, কিছুকে গোপন করে দেওয়া। কিন্তু যারা হক্কানি আলিম আছে, তারা কোনোদিন কিছু গোপন করবে না, ডাঙ্কার চোটে বয়ান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফুল তাসবিহ পাঠ করছে, আল্লাহ ওয়ালার কবরের উপরে দিবেন, আর তাসবিহ পাঠ করার সওয়াব তিনার কবরে যাবে। ওই ওলির সম্মান মর্যাদা আরো আল্লাহ বাড়াবে। জোরে বলেন, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর ওরা তো গুনহগার ছিল তাই তাদের কবরে দেওয়া হয়েছিল, আল্লাহ ওয়ালারা তো গুনহগার না। তাই শুনেন, সাদ বিন আবাদা সহ অসংখ্য সাহাবী, বুখারীর মধ্যে হাদিস, একজন সাহাবী এসে নিজের মৃত্যু মায়ের নামে খেজুরের বাগান দান করে দিলেন। হাদিস শরীফের মধ্যে আছে, কেউ পিতামাতার নামে হজ করছেন, ইন্তেকাল করেছেন, তো তাহলে কি বুঝা গেল? সাহাবায়ে কেরামের আম্মা আব্বা জান কি জাহান্নামী ছিল? নাউজুবিল্লাহ, গুনাহগার ছিল না। তারা নবীর চেহারাকে দেখে ঈমান এনেছেন আর ঈমানের সহিত ইন্তিকাল করেছেন। তারা তো জান্নাতের সার্টিফিকেট আল্লাহ কুরআন পাকে দিয়েছেন, প্রত্যেক সাহাবী জান্নাতি। তাহলে সাহাবায়ে কেরামের নামে তিনারা ইসালে সওয়াব করতেন কেন? তাদেরও ইসালে সওয়াব করা যায়, আল্লাহর ওলিদেরও যায়, সাহাবারও যায়, তাবিঈনেরও যায়, আহলে বাইতেরও যায়, গুনাহগারদেরও যায়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আমার কথা? কোন সমস্যা হয় না তো? এইবার চলে আসেন ব্রাদার ইসলাম। তাই আল্লাহ ওয়ালাদের কবরে ফুল দেওয়া, একটি চাদর দেওয়া, এটা শরীয়তে বৈধ আছে, ফুকাহায়ে কেরাম একে জায়েজ বলেছেন। কিন্তু কবরে গিয়ে সিজদা করা যাবে? এই জোরে বলেন, আল্লাহ ওয়ালাদের কবরে সিজদা করা যাবে? সিজদা হবে কার জন্য? আল্লাহর জন্য। জোরে বলেন, সিজদা কার জন্য? আল্লাহর জন্য সিজদা হবে। তো যারা আল্লাহ ওয়ালাদের মাজারে গিয়ে সিজদা করে তারা ভুল করে। আল্লাহ ওয়ালাদের কবর জিয়ারত করা সুন্নাতে রাসূল, নবী পাকের সুন্নাত। তাদের ওখানে গিয়ে দোয়া করা, তাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাওয়া, এটা শরীয়তে প্রমাণিত আমল। আমি বলছি আপনাদের সম্মুখে সর্বপ্রথম কুরআন পাক থেকে বলছি, শুনেন, কুরআন পাক শুনেন। সূরা ইউসুফের মধ্যে আছে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্না করতে করতে যখন চোখের দৃষ্টি চলে যায়, তখন তিনার ভাইরা, ইউসুফ নবীর ভাইরা ইউসুফ আলাইহিস সালামের কাছে গেলেন যে, ভাই আপনার শোকে কান্না করতে করতে আব্বা চোখের জ্যোতি হারিয়ে দিয়েছেন, এখন আপনি ব্যবস্থা করেন কিছু, নালে বাড়ি চলেন, আব্বা যেন খুশি হয়। তো ইউসুফ আলাইহিস সালাম নিজের একটি জামা দিয়েছিলেন আর বলেছিলেন, আমার আব্বার চোখের উপরে রেখে ফিরিয়ে টেনে নিও, এই জামার ওসিলাতে আল্লাহ আমার বাপের চোখ ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তার কারণে ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে এসে ইয়াকুব নবীর চেহারাতে রেখে টেনে নেওয়া হলো। ওই জামার ওসিলাতে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তিনাকে শিফা ইয়াব করে দিল। বলেন সুবহানাল্লাহ।
শেফা দান করলো। জি, এইবার চলে আসেন আপনাকে হাদিস শরীফ থেকে দলিল দি, সাহাবায়ে কেরাম মুসিবতে পড়ে আল্লাহর নবী রওজাতে গিয়ে দোয়া করেছেন। মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, যে হাদিসটিকে ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে সহিহ বলেছেন, যে হাদিসটিকে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইবনে কাসির সহিহ বলেছেন। হাদিসটি কি? হযরতে উমর ফারুকের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল। এই বৃষ্টি না হওয়ার কারণে জীবজন্তু হালাক হয়ে যায়, মানুষ পর্যন্ত বেহাল দশা, ফসল নষ্ট হয়ে যায়, গাছগাছালি মরা মরা অবস্থা। তখন একজন ব্যক্তি নবী পাকের রওজা মুবারকে গেলেন, কবর শরীফে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত বৃষ্টির জন্য হালাক হতেছে, আপনি একটু বৃষ্টির ব্যবস্থা করেন, আল্লাহর কাছে বৃষ্টি চান। ওই ব্যক্তি এই কথা বলে বাড়িতে এসে ঘুমাচ্ছেন। আমার আপনার নবী স্বপ্নতে এসে বলছেন, যে ব্যক্তি তুমি আমার সাহাবী, আমার খলিফা উমরে ফারুককে বলিও যে আমার সালামটা দিও, আর বলিও যে বৃষ্টি হবে। সুবহানাল্লাহ বলবেন না? বৃষ্টি হবে বলিও। হযরত উমর ফারুককে সকালে উঠলেন, বললেন, যেমন উমর ফারুক শুনেছেন নবী পাক আমাকে সালাম দিয়েছেন, চোখ দিয়ে পানি বেরিয়েছে, সঙ্গে সঙ্গে বৃষ্টি চালু। তাহলে কি বুঝা গেল? সাহাবায়ে কেরাম মুসিবতে পড়ে নবী পাকের রওজাতে গিয়ে দোয়া করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জগৎ বিখ্যাত ফকিহ ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, জিনার এই বক্তব্যটি ফতোয়া শামির মধ্যে উল্লেখ করা হয়েছে, তিনি বলেন, আমি যখন কোনো মুসিবতে ফাঁসতাম, কোথাও গিয়ে হাল হতো না, মুসিবতের সমাধান পেতাম না, তখন আমি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফে যেতাম, তিনার ওসিলা দিয়ে দোয়া করতাম, 2 রাকাত নামাজ পড়তাম, আর তিনার ওসিলা দিয়ে দোয়া করতাম, মহান রব্বুল আলামিন আমার মুসিবতের সমাধান করে দিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। জি, তারপরে চলে আসেন সিয়ারু আলামিন নুবালা, লেখকের নাম ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে সবাই মানেন। তিনি বলছেন, আদ-দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া, আল্লাহ ওয়ালাদের কবরে, নবীগণের কবরে গিয়ে যেই দোয়া করা হয়, ওই দোয়াটি আল্লাহ কারেন্টের মতো কবুল করে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার কারণে যুগ যুগ থেকে মুসলমান নিজের পরেশানিতে পড়ে কোথাও গিয়ে যখন হাল পায় না, সমাধান হয় না, আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করতে যায়। জিয়ারত করা হচ্ছে নবীর সুন্নাত, তাদের ওসিলা দিয়ে দোয়া করে, কারণ শরীয়তে প্রমাণিত তাদের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ তাদের দোয়াকে কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, এই জন্য মুসলমান মাজার জিয়ারত করতে যায়। কিন্তু ওখানে গিয়ে সাজদা করা যাবে? এই জোরে বলেন যাবে? আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না। এবার চলে আসেন মিরাজুল ইসলাম, আরেকটি মাসআলা আপনাদের সম্মুখে আমি বয়ান করে দিই। আল্লাহ ওয়ালাদের মাজারে গিয়ে দোয়া কবুল হয়, এটা শরীয়তে প্রমাণিত আমল। ফাতাওয়া দারুল উলুম দেওবান, ফাতাওয়া দারুল উলুম দেওবানের মধ্যে লেখা আছে, আল্লাহ ওয়ালাদের কবরে গিয়ে, মাজারে গিয়ে তাদের ওসিলা দিয়ে দোয়া করা মুস্তাহাব, ভালো কাজ, নেকির কাজ। সুবহানাল্লাহ বলবেন না? জি, এই জন্য আল্লাহ ওয়ালাদের মাজারে মুসলমান যাবে না তো কে যাবে? যারা ইসলাম প্রচার করেছেন, আল্লাহ আল্লাহ করে দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহকে খুশি করেছেন, তাদের কবর মুসলমান জিয়ারত করতে যাবে না তো কে যাবে? এখন কিছু লোক বেরিয়েছে বলে মানুষ মরে গেল তার ওসিলা চলবে না, মানুষ তো মানুষ, নবীর ওসিলা দিয়ে দোয়া করা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। তাবরানী শরীফের মধ্যে সহিহ হাদিস, নবীর ইন্তেকালের পর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় সাহাবায়ে কিরাম আমার আপনার নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। মাজমা জাওয়াইদের মধ্যে হাদিস, ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসটি বিশুদ্ধ সনদের হাদিস। সেই হাদিসের মধ্যে আছে, হযরতে আলীর আম্মা জান যখন ইন্তিকাল করলেন, আমার আপনার নবী তিনাকে কবরে রাখার পর, মাটি দেওয়ার পর দোয়া করছেন, আল্লাহ আমার মায়ের কবরকে তুমি প্রশস্ত করে দাও, আমার মায়ের কবরটিকে তুমি জান্নাতের বাগান করে দাও, আমার মায়ের মাগফিরাত করে দাও। আমার নবী দোয়া করে বলছেন, বিহাক্কে নবিয়িকা ওয়াল আম্বিয়া, তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলায়, ওয়াল আম্বিয়া, পূর্বের যত নবী ছিল সমস্ত নবীর ওসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবী কি শরীয়ত দিচ্ছেন?
নিজের ওসিলা নিচ্ছেন, তিনি জীবিত আছেন। যেই নবী ইন্তিকাল করেছেন, কবর জগতে চলে গেছেন, প্রত্যেক নবী তো জিন্দা, যিনারা ইন্তিকাল করেছেন, ইন্তিকালের পরে তিনাদের ওসিলা নিয়ে আমার আপনার নবী দোয়া করেছেন। তো যারা ওসিলাকে মানে তারাই হচ্ছে নবীর দেওয়া ইসলাম মাননেওয়ালা। যারা ওসিলা চলবে না বলে এটা নবীর ইসলাম না, বরং আমেরিকা ইসরায়েলের ইসলাম। আপনি কোন ইসলাম নেবেন? এই জোরে বলেন, কার ইসলাম নিতে হবে? নবী পাকের ইসলাম নিতে হবে। আমার আপনার নবী নিজেই পূর্বের সমস্ত নবীর ওসিলায় দোয়া করেছেন, আদম নবীর ওসিলায় দোয়া করেছেন, ইব্রাহিম নবীর ওসিলায় দোয়া করেছেন। কবে? তিনাদের ইন্তিকালের পর। তাহলে কি বুঝা গেল? আল্লাহ ওয়ালা যদি বেঁচে থাকে তার ওসিলা নিতে হবে, যদি ইন্তিকাল করে তবুও তিনার ওসিলা দিয়ে শুধু জায়েজ নয়, তিনাদের ওসিলা দিয়ে দোয়া করা সুন্নাতে মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী নিজেই করেছেন, সাহাবা নিজেই করেছেন। তাহলে কি বুঝতে পারলেন? আল্লাহ ওয়ালাদের ইন্তিকালের পরও তিনাদের দোহাই দিলে দোহাই কাজে লাগে। এবার চলে আসেন, দুটি হাদিস আপনাদের সম্মুখে শোনাবো। একটি শোনাবো কোরআন পাক। কি শোনাবো বাবজি? জি, একটি কোরআন পাক, কোরআন পাকের একটি দলিল দেব, আর একটি বুখারী শরীফের হাদিস শোনাবো। আল্লাহ ওয়ালাদের দরবারে যাওয়ার সাথে কি পাওয়া যায়? অনেক লোক আছেন, অনেক দরবারে মানুষ মুরিদ হতে যায় অনেক পীরের হাতে, কিন্তু শুনেন, পানি পিও ছানকে, পীর পাকড়ো পেহচানকে। জি, পানি দেখে শুনে পান করতে হয় কি হয় না? কলের পানি যদি খারাপ হয় তাহলে আমরা ওই পানিকে পান করি না, কিনা পানি পান করি, ছাকা পানি পান করি, করি না? ফিল্টার করা পানি পান করি। এরকম পীরের নামে অনেক দূর দুই নম্বরই বেরিয়েছে, বাইরে হয়নি? তাই পীর ধরতে গেলে হক্কানি দেখে ধরতে হবে। আর শরীয়তে পীর ধরা সুন্নাতে কাদিমা মুস্তামেরা। আপনি উঠান কোরআন পাক, এই দেখেন পবিত্র কোরআন দেখতেছেন, এই কোরআন পাকের সূরাতুল ফাতহা 10 নম্বর আয়াতে আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ বলছেন, মেহবুব, যারা তোমার হাতে বাইত করে তারা আমি আল্লাহর হাতে বাইত করে। সূরা ফাতহা 10 নম্বর আয়াত দেখেন, সাহাবা আমার নবীর হাতে বাইত গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআন সূরাতুল মুমতাহিনার 12 নম্বর আয়াত খুলেন, সাহাবায়ে কেরামের স্ত্রীকে পর্দার আড়াল থেকে আমার আপনার নবী মুরিদ করেছেন, বাইত করেছেন। সুবহানাল্লাহ বলুন। নবী পাকের ইন্তিকাল পরে আবু বকর সিদ্দিকের দরবারে উমর ফারুক গিয়েছেন, যাওয়ার পরে বলছেন, ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি হচ্ছেন উত্তম ব্যক্তি, খুব ভালো মানুষ, আমি উমর ফারুক আপনার বাইত গ্রহণ করতে চাই, আপনার হাতে মুরিদ হতে চাই। হযরত আবু বকর সিদ্দিক তিনাকে মুরিদ করলেন। হযরতে তালহা হযরতে আলীর হাতে বাইত হয়েছে। হযরতে ইমামে হুসাইনকে হাজারো চিঠি দিয়ে কুফাবাসী ডেকেছেন, হুজুর আপনি আসেন, আপনার হাতে মুরিদ হব। তার কারণে যুগের শ্রেষ্ঠ ওলি গাউসে আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নামাজি হওয়ার পর, পরহেজগার হওয়ার পর, জান্নাতি হওয়ার পরও, নবী বংশের হওয়ার পরও একজন পীরের হাতে মুরিদ হয়েছেন। তিনার পীরের নাম হচ্ছে আবু সাঈদ মাখজুমী রাহমাতুল্লাহ আলাইহি। তার কারণে ইমামে আজম আবু হানিফা, ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যাওয়া আসা করতেন, তিনার মুরিদ ছিলেন। জি, তাই আমাদের মাযহাবের ইমাম ও পীরের মুরিদ, গাউসে আজম ও পীরের মুরিদ, আপনার দাত আলী হুজুরি পীরের মুরিদ, খোজায়ে খোজগান হিন্দাল ওয়ালি, ভারতবর্ষের মাটিতে যিনি 90 লাখ অমুসলিমকে কলমা পাঠ করিয়ে মুসলমান বানিয়েছেন, ইসলামের চারাক জ্বালিয়েছেন, ইসলামের দীপকে রওশন করেছেন, সেই খাজা মঈনুদ্দিন চিশতির পীরের নাম হচ্ছে খাজা উসমান হারুনি, জিনার মাজার মুবারক জান্নাতুল বাকিতে বর্তমানে আছে। সুবহানাল্লাহ বলবেন না? তাই বড় বড় আল্লাহ ওয়ালা বলেনি যে পীর না ধরলে কি হলো, বলেছে তিনারা পীরের মুরিদ হয়েছে। তাই বিরাদর ইসলাম, এটা একটি সুন্নাত কাজ, কেউ না যদি করে তাহলে হারাম করে দিল, গুনাহ করে দিল না, কিন্তু তার উপকার আছে, লাভ আছে। তাই যুগ যুগ থেকে মুসলমান আল্লাহ ওয়ালারা বাইত হয়ে আসছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই কোরআন পাকের জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে ইবনে কাসির, তাফসীরে কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি 11তম খণ্ড 198 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট বলেছেন, মাযহাব চারটি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই চারটি মাযহাবের মধ্যে একটি মাযহাবকে ফলো করা অত্যন্ত জরুরি। আর দুনিয়ার সমস্ত পীর হক্কানি মাশায়েখদের মহব্বত অন্তরে রেখে একজনের হাতে বাইত হতে হয়। জয় বলেন সুবহানাল্লাহ। তার কারণে মুসলমানরা পীর মেনে আছে। এখন মানুষ বলছে পীর মানা হারাম, যে পীরেরা ইসলাম এনে দিল ওই পীর মানা হারাম। চিন্তা করে, আমাকে একজন ফোন করে বলেছিল, হুজুর এই খাজা মঈনুদ্দিন চিশতি এলো, পীর ফির সব ফকির টকির মানা হারাম। এটা ভাদর মাসের পাগলা কুত্তা বেরিয়েছে, ও বলছে যে যদি আমাকে মমতা ব্যানার্জি পাওয়ার দিত
তাহলে আমি এই বাংলার মাটিতে একটি পাগলখানা বানাতাম, যত পীর ফকির আছে এই পাগলখানাতে ভরে দিতাম। তো আমার যদি মমতা ব্যানার্জির সাথে সম্পর্ক থাকতো তাহলে আমি একটা গরু ছাগলের ঘর বানাতাম। আর এই যে সমস্ত মৌলবি ফিতনা সৃষ্টি করছে এদেরকে ও গরু ছাগলের ঘরে ভরে দিতাম। বুঝতে পারছেন কথা? আমাকে ফোন করে যে পীর পীর মানা যাবে না। শোনো, এ খাজা মঈনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া, দাতা আলী হুজবেরি, বাবা ফরিদগঞ্জের শাকার রাহমাতুল্লাহ আলাইহি, ইনারা যদি ভারতের মাটিতে না আসতো, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী নাগা বাবার পূজা করত, আসারাম বাবার পূজা করত, রাম রাহিমের ভক্ত হতো, মূর্তি পূজা করত, পাথর পূজা করত। তোমার বাপ মাকে লজ্জা স্থান ঢাকতে শিখিয়েছে আল্লাহর ওলি। তোমার বাপ মাকে মাথায় কাপড় দিতে শিখিয়েছে আল্লাহর ওলি। তোমার বাপের চেহারাতে দাড়ি রাখতে শিখিয়েছে আল্লাহর ওলি। মূর্তির পূজারীকে ত্যাগ করে আল্লাহর পূজারী বানিয়েছে আল্লাহর ওলি। মসজিদে আল্লাহু আকবারের আযান দেওয়াছে আল্লাহর ওলিরা। কুরআনের প্রচার করেছেন আল্লাহর ওলিরা, হাদিসের প্রচার করেছেন আল্লাহর ওলিরা। যারা এই আল্লাহর ওলিদেরকে মহব্বত করে তারাই হলো মুসলমান। ওয়াল সুবহানাল্লাহ। নচেত বাকি সব 72 জাহান্নামী ফিরকার মধ্যে। তাই কোন মৌলবীর ফতোয়া মানা যাবে না, কোন মুন্সির ফতোয়া চলবে না। বর্তমান জামানাতে মৌলবীর উপরে সহজে বিশ্বাস করিয়েন না। এখন মৌলবীরা মিথ্যা বেশি বলে। জি, যুগে যুগে মুসলমান কি করতেন জানেন? আল্লাহ ওয়ালাদের মাজারে খাসি নিয়ে যায়, আপনার ওই কি নিয়ে যায়, মুরগ নিয়ে যায়, তাই না? যায়। আমার বাবাও নিয়ে যায়, আমার বাবাও বছর বছর খাসি একটা করে নিয়ে যায়। তো আমি পড়লাম যেটা জায়েজ না না যায়, কিতাব ঢুলি। শরীয়তের বিধান হচ্ছে তুমি সর্বপ্রথম কোন জিনিস যখন খুঁজবে তো কোরআন পাকে খুঁজো, যদি তুমি না পাও হাদিস শরীফে খুঁজো, যদি তোমার জ্ঞান মোতাবেক না পাও তাহলে তুমি ইজমাতে খুঁজো, যদি তবুও তোমার জ্ঞান মোতাবেক না পাও ইমাম মুহাদ্দিসিন ফুকাহায়ে কেরাম এই বিষয়ে কি বলেছে, আকাবির সালাফদের তরিকাকে মানো। দেখো আমি কিতাব খুঁজতে লাগলাম, আমার নিজের বাবাই যাচ্ছে রে। খুঁজতে যখন আরম্ভ করলাম, খুঁজতে খুঁজতে আমরা মাদ্রাসায় একটি কিতাব পড়েছিলাম নুরুল আনোয়ার, যেটি দেওবন্দ মাদ্রাসাতেও পড়ানো হয়। এই নুরুল আনোয়ারের লেখকের নাম একটু ধ্যান দিয়ে শুনবেন ডক্টর সাহেব। নুরুল আনোয়ার কিতাবের লেখকের নাম হচ্ছে ইমাম মোল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বাদশাহ আওরঙ্গজেবের শিক্ষক ছিলেন। কি ছিলেন? আওরঙ্গজেব বাদশাহ শিক্ষক ছিলেন, বহুত বড় আলিম। উনার মতন আলিম বর্তমানে পৃথিবীতে একটাও নাই। লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, জগৎ বিখ্যাত ফকিহ, জিনাদের ব্যাপারে আল্লাহ কুরআন পাকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদার, আল্লাহর আদেশ মানো, রাসূলের আদেশ মানো, ওয়া উলিল আমরি মিনকুম, হুকুমদাতাদের আদেশ মানো। এই হুকুমদাতাকে হাকিম আল মুস্তাদরাকে সহিহ হাদিস জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, এর অর্থ হচ্ছে হক্কানি আলিম এবং ফকিহদের আদেশ মানো। জোরে বলেন। তো ইমাম মোল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি, যাকে দেওবন্দি মতের আলিম উলামারাও মানে, 3 লেখা কিতাব পড়ে আলিম হয়েছে, আমরাও মানি, সবাই যিনাকে মানেন, তিনি নিজের কিতাব তাফসিরাতে আহমদিয়ার পৃষ্ঠা নাম্বার 42 এর মধ্যে লিখেছেন যে যে খাসি বা হালাল জানোয়ার আল্লাহ ওয়ালাদের দরবারে নাজরানা স্বরূপ মুসলমানরা নিয়ে যায়, ওখানে গিয়ে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে, ওই খাবারটা খাওয়া কি? তো তিনি বলছেন হালালুন তাইয়্যিবুন, ওই খাবারটি হচ্ছে হালাল এবং পবিত্র। জোরে বলবেন না সুবহানাল্লাহ। পবিত্র খাবার, হালাল খাবার, কারণ জবাই করার সময় আল্লাহর নাম লওয়া হয়েছে। তাহলে যার দলিল আছে, যুগের ফকিহ বিখ্যাত ইমাম ফতোয়া দিয়েছেন। এখন চুলকানি মারা মৌলবি বলছে যারা সব সময় চুলকায়, নামাজেও চুলকায়, রোজাতেও চুলকায়, এ গাধা মৌলবি ফতোয়া দিচ্ছে সুয়ার চাইতেও হারাম, নাউজুবিল্লাহ। আর যেই কিতাবের হাওয়ালা দিলাম তাফসিরাতে আহমদিয়া 42 পৃষ্ঠা, এ ছেপেছে কোথায় থেকে জানেন? দেওবন্দ থেকে ছাপা হয়েছে। ওখান থেকে ছাপা হয়েছে। 42 নম্বর পৃষ্ঠা খুলেলেন, আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য আমি হারাম করেছি মুর্দার খাওয়া, রক্ত খাওয়া, শুয়ারের মাংস খাওয়া, আর ওই পশু খাওয়া যেই পশু আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা হয়। এই আয়াতের পুরো ডিটেইলস আলোচনা ব্যাখ্যা করে
ইমামুল্লাহ জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরাতে আহমদিয়া দেওবন্দের ছাপ 42 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছে আল্লাহ ওয়ালাদের দরবারে যে খাসি নিয়ে যাওয়া হয়, হালাল জানোয়ার নিয়ে যাওয়া হয়, তাকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা হয়, আল্লাহর নাম নিয়ে জবাই করা হয়। এই খাবারটি হালালুন তাইয়্যিবুন, হালাল এবং পবিত্র খাবার। জোরে বলেন। তাহলে চিন্তা করেন যে মুলবিয়াকে সুয়ার চেয়ে বেশি হারাম বলে, আর ঈমান আছে? জোরে বলেন, ঈমান আছে? জি। তাই বেঈমান মুলবি এখন বক্তা হয়েছে স্টেজে, সাবধান থাকতে হবে মুসলমান। আল্লাহ ওয়ালাদেরকে মোহাব্বত করুন, ইনাদের নকশে কদমে চলুন। ইনাদের নকশে কদমে চললে আল্লাহ পাক আমাদের বেড়া পার করবে। সুবহানাল্লাহ। এবার চলে আসেন আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকাতে কত লাভ। কিন্তু একটি কথা মনে রাখবেন, আমাদের সমাজে যাকে তাকে ওলি মনে করে দেয়। বুঝতে পারছেন? তো যে সে ওলি হয় না। জি, ওলি দেখবেন যাকে দেখলি আল্লাহ বলে স্মরণ চলে আসে, যাকে দেখলি আল্লাহ বলে স্মরণ চলে আসে তারাই হয় আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের চরিত্র, ব্যবহার, ক্যারেক্টার, আমল দেখে বুঝে নেবেন। না তারা নিজের জীবনে জিন্দেগিতে কোন নামাজকে ত্যাগ করবে, না জিন্দেগিতে হারাম কর্ম করবে, শরীয়ত বিরোধী কোনো কাজ করবে না, ইসলামের পক্ষে থাকবে, ইসলামের প্রতি কঠোরভাবে কায়েম থাকবে, তার আল্লাহ ওয়ালা। জোরে বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনাকে বলি শুনেন, আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করলে কি পাওয়া যাবে? সর্বপ্রথম পবিত্র কোরআন পাক সূরাতুল কাহাফ, এই সূরাতুল কাহাফ আপনি পাঠ করবেন। সূরাতুল কাহাফের মধ্যে পাবেন আসহাবে কাহাফ, ইনারা কোন নবী কোন রাসূল ছিলেন না। আসহাবে কাহাফ কে ছিলেন? আল্লাহর ওলি ছিলেন। ইনাদের দরবারে একটি কুত্তা থাকতো। ডক্টর সাহেব, একটি কুত্তা ইনাদের দরবারে থাকতো। এই কুত্তার ব্যাপারে হাদিস শরীফে এসেছে আল্লাহ তাআলা এই কুত্তাকে জান্নাতে দিবে। জিজ্ঞাসা করা হলো এই কুত্তা কেন জান্নাতে যাবে? বলছে আসহাবে কাহাফ আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করত, তাদের দরবারে থাকতো, তার কারণে আল্লাহ এই কুত্তাকেও জান্নাতি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? জি। তাহলে আল্লাহ ওয়ালাদের দরবারে যদি কুত্তা থাকে জান্নাতি হয়ে যায়, তাহলে মানুষ যদি থাকে লাভ হবে না লস হবে? উপকার হবে কি হবে না? একটি হাদিস শুনেন বুখারী শরীফ, কুরআন পাক থেকে প্রমাণ হলো। বুখারী শরীফের হাদিস শুনেন, একজন ব্যক্তি একটা না দুটা না 99 জনকে হত্যা করেছে। কতজনকে? কথা বলতে হবে আব্বাজান, কতজনকে? হাদিসটি বুখারীর। 99 জনকে হত্যা করার পর তার মধ্যে ঘৃণা জন্ম নিয়েছে, আল্লাহর কত মানুষকে মারবো, তওবা করি, আমাকেও তো মরতে হবে। বাড়ি থেকে বেরিয়েছে তওবা করব বলে, রাস্তায় একটা ছোট লেভেলের মৌলবীর সঙ্গে সাক্ষাৎ। বলছেন হুজুর আমি 99 জনকে হত্যা করেছি, এখন আমি তওবা করতে চাই, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? জি। তো ওই মুন্সি বলছে জানে না ফতোয়া, মানে হাতুড়িয়া ডাক্তারের মতো উস্তাদকে যেটা করতে পারো না ওটাও করে বসে থাকে। এ বলছে যে একটা না দুটা না 99 জনকে হত্যা করেছো, তোমার কোনো ক্ষমা নাই, কোনো মাপ নাই। ওই ব্যক্তি বলছে আমার যখন ক্ষমা নাই তো তোমাকেও ছাড়বো না, তালওয়ার বের করলো, ওয়াকেও হত্যা করে দিল, 100টা পুজিয়ে দিল। হাদিসটি বুখারী শরীফ। 100টা পূজার পরে আবার বের হয়েছে, রাস্তাতে চলতে আরম্ভ করেছে। চলতে 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 একটা ভালো আলিমের সঙ্গে সাক্ষাৎ, দেখা হয়েছে। বলছে হুজুর 100 জনকে হত্যা করেছি, এখন আমি তওবা করতে চাই, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? তো ওই আলিম বলছে শুনো, তোমার হত্যা করার শেষ আছে, কিন্তু আল্লাহ পাকের রহমতের শেষ নাই। এই দেখো সামনে অমুক গ্রামে যাও, আল্লাহর কিছু ওলি বান্দা আছে, আবিদ নেক বান্দা আছে, তাদের নিকটে গিয়ে তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? যেমনই শুনলেন অমুক গ্রামে আল্লাহ ওয়ালা আছে, তাদের কাছে গিয়ে তওবা করব। বেরিয়ে গেছেন, সেখান থেকে অর্ধেক রাস্তাতে গিয়েছে, মালকুল মউত এসে আত্মা বের করে নিল। আত্মা বের করেছেন, মারা গেছেন, দেহটা যেখান থেকে ছিল সেই দিকে পড়েছে। এখন জান্নাতের ফেরেশতা এসেছে, জাহান্নামের ফেরেশতা এসেছে। কথাটি আমার রাসূল পাক বলছেন, বুখারী শরীফের হাদিস। জাহান্নামের ফেরেশতা বলছে 100 জনের হত্যাকারী জাহান্নামে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতা বলছে হত্যা তো করেছিল, তওবা করার জন্য আল্লাহ ওলিদের দরবারে যাচ্ছিল, জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ফেরেশতার মধ্যে তর্ক চলছে। জাহান্নামের ফেরেশতা বলছেন না, তওবা করতে তো যাচ্ছিল, এখন পর্যন্ত তওবা করেনি, জাহান্নামে নিয়ে যাবে। জান্নাতের ফেরেশতা বলছে না, পাক্কা নিয়ত করেছিল তওবা করা, জান্নাতে নিয়ে যাবে। লড়াই চলছে। আল্লাহর পক্ষ থেকে অর্ডার হচ্ছে, শুনো তোমরা তর্ক করিও না, ফাসলা নাপো, জমিন নাপো, যেখান থেকে এসেছে ওই দিক যদি কাছে হয় জাহান্নামে নিয়ে যাও, আমার ওলির দরবার যদি কাছে হয় জান্নাতে নিয়ে যাও। জোরে বলেন সুবহান।
নাপতে আরম্ভ করা হলো। নাপতে যখন আরম্ভ করেছে, আল্লাহর পক্ষ থেকে হুকুম হচ্ছে, যেখান থেকে এসেছিল ওই জমিনকে আল্লাহ বলছে, রে জমিন তুমি দূরে সরে যাও। ওই জমিনটা লম্বা হয়ে গেল, যেখান থেকে যাইতো আল্লাহ ওয়ালাদের দরবার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, জমিন তুমি কাছে হয়ে যাও। ওই জমিনটা কাছে হয়ে গেল। আল্লাহর হুকুম হলো 100 জনের হত্যাকারী আল্লাহ ওয়ালাদের নিকটে হওয়ার কারণে জান্নাত চলে গেল। তাই চিন্তা করেন, আল্লাহ ওয়ালাদের দরবারে যাওয়ার কত আপনার দাম আছে, কত ফজিলত আছে। তার কারণে যুগ যুগ থেকে মানুষ আল্লাহ ওয়ালাদেরকে মুহাব্বত করে। এই মুহাব্বত মহান রব্বুল আলামিন করতে বলেছেন। কারণ যারা আল্লাহ ওয়ালা হয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নিশ্চয়ই খবরদার যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো ডর নাই, তাদের কোনো খৌফ নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য সুসংবাদ। দুনিয়াতেও তারা কামিয়াব, হাসরের ময়দানেও কামিয়াব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে ইনাদের কদমে থেকে, ইনাদের নিসবতে থেকে নিজেকে ধন্য করতে হবে। সব জিনিস কি জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। উনারা যতটুকু আল্লাহর ব্যাপারে জানে আমরা জানি না, আল্লাহর মারিফাত হাকিকত উনারা যত জানে আমরা কেউ জানি না। তার কারণে উনাদের কাছে গিয়ে কিছু মারিফাত হাকিকতের রহস্য, আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাকিকতের শরীয়তের রহস্যকে জানার জন্য, ইলমকে শিখার জন্য, ঈমানকে মজবুত করার জন্য, আল্লাহর নিকট লাভ করার জন্য আল্লাহ ওয়ালাদের সম্পর্কে তিনাদের নিসবতে থাকতে হয়। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान निझुम बेलाई डाक निरालाई पहुँचिबे डाक आल्लाहर दारे। निझुम बेलाई डाक निरालाई पहुँचिबे डाक आल्लाहर दारे। दिले दिले अल्लाह बोलो, दिले दिले अल्लाह बोलो, मुर्शिदेर बुक धरे पहुँचिबे डाक आल्लाहर दारे। निझुम बेलाई डाक निरालाई पहुँचिबे डाक आल्लाहर दारे। तोर दिल जोदी হয় কঠিন লোহা ওয়ালা তাকওয়া নালে আহা, তোর দিল যদি হয় কঠিন লোহা ওয়ালা তাকওয়া নালে আহা, ফেলতে যদি পারো তাহা, ফেলতে যদি পারো তাহা, ইয়ামনি দিবে পান করে পৌঁছিবে ডাক আল্লাহর দারে। নিঝুম বেলায় ডাক নিরালায় পৌঁছিবে ডাক আল্লাহর দারে। দিলে দিলে আল্লাহ বলো, মুর্শিদের বুক ধরে পৌঁছিবে ডাক আল্লাহর দারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বিরাদর ইসলাম,
আল্লাহ ওয়ালাদের কথা তো অনেক শুনলেন, আর আমি যা আলোচনা করেছি দলিল সহ করেছি। এখন আপনাদের সম্মুখে একটি কথা বলবো যে আল্লাহ ওয়ালারা দুনিয়াতে কেন আসে। দেখেন, বেলায়াত হচ্ছে নবুয়তের ছায়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিবের পর যিনারা ইসলামের খিদমত করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে আগে নিয়ে গেছেন, তিনারা হচ্ছেন আল্লাহর নেক বান্দা। সুবহানাল্লাহ বলেন। হক্কানি আলিম, হক্কানি পীর, হক্কানি মাশায়েখরা। তো আল্লাহ ওয়ালারা দুনিয়াতে আসেন কেন জানেন? আল্লাহর বান্দাদেরকে হারাম কোনগুলি জিনিস, হালাল কোনগুলো জিনিস, সেগুলো জিনিস বলে দেওয়ার জন্য। বান্দা এই পথে চলিও না হারাম, এই পথে চলো হালাল, এটা বলার জন্য আছে। তাই আমাদেরকে একটি কথা সব সময় চিন্তা করতে হবে যে মহান রব্বুল আলামিন আমাদের প্রতি যেইগুলো জিনিসকে ফরজ করেছেন, সব ছুটলে ওইগুলো জিনিস ছাড়া যাবে না। দেখেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসলমানের প্রতি সর্বপ্রথম ফরজ কি করেছেন? ঈমানের পর নামাজ। কি ফরজ করেছেন? কথা বলেন। সর্বপ্রথম ফরজ করেছেন নামাজ। এই নামাজ আপনি যে কোনো অবস্থায় থাকেন, আপনি ধনী থাকেন, গরিব থাকেন, ন্যাংরা থাকেন, অন্ধ থাকেন, আপনার প্রতি নামাজ ফরজ আছে না? এই জোরে বলেন, আছে না নাই? তাহলে নামাজ আমাদেরকে পড়তে হবে না? হবে না? তো আপনি যদি এক টাইমের খাবার না খান চলবে? বাঁচবেন? চলবে, বাঁচবেন। দুপুরে খেলেন না, রাতে খাবো বলে বাঁচবেন না? কেউ যদি একদিন না খায় তবুও বাঁচতে পারে, পারে কি পারে না? আপনি প্রত্যেকদিন কাজ কর্ম করছেন, একদিন করলেন না, বাঁচবেন না? বাঁচবেন না? রুজি পাবেন কি পাবেন না? জি। কিন্তু এক ওয়াক্তের নামাজ বলবেন আজকে পড়বো না, দেখি জোহর পড়বো, হবে? এই হবে? জোরে বলেন, হবে? হবে না। কারণ একদিনকার কাজ বন্ধ হয়ে গেলে চলবে, এক টাইমের খাবার ছেড়ে দিলে চলবে, এক ওয়াক্তের নামাজ ছাড়লে চলবে না। চলবে কি? জোরে বলেন। তাই নামাজ পড়তে হবে কি হবে না আমাদেরকে? ইকামিস সালাত, ঈমান শক্ত করার পর, ঈমান মজবুত করার পর, আকীদা শুদ্ধ করার পর আমাদেরকে ভিড়তে হবে নামাজে, আমাদেরকে লাগতে হবে নামাজের পিছে, নামাজ পড়তে হবে। আপনার কোনো মাপ নাই, যদি পুরুষ হন বা মহিলা হন, উভয়ের উপরে নামাজ ফরজ করে দিয়েছে কে? আল্লাহ ফরজ করেছে। তাহলে আল্লাহর ফরজ করা জিনিস ছাড়তে হবে না, করতে হবে? তাহলে আমরা যদি নামাজকে ছেড়ে দিই, তার আল্লাহর হুকুম মানলাম? আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছে, আজকে এত বড় প্যান্ডেল সাজিয়েছেন জালসার জন্য, কিছু উদ্দেশ্য আছে না নাই? আছে না? তো আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন, এত কিছু দিয়েছেন, তো আল্লাহরও তো কিছু উদ্দেশ্য আছে নাকি বলেন? আমাদেরকে সৃষ্টি করার তো কোনো একটি কারণ আছে। তো আল্লাহ পাক এই কোরআন পাকে মেসেজ দিয়েছেন, কারণটি কি? আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে, জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। বান্দা তুমি যে কোনো অবস্থায় থাকো, আমার ইবাদত থেকে বঞ্চিত থাকো না। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ তোমাকে পড়তে হবে, যাকাত তোমাকে দিতে হবে, যদি তুমি অর্থশীল হও তাহলে হজ করতে হবে। এখন শুনেন, ইসলাম আমাদেরকে যেই নিয়ম দিয়েছেন, ইসলাম আমাদেরকে যেই তরিকা দিয়েছেন, আমরা যদি সেই তরিকাকে মানতাম, ফলো করতাম, আজকে মুসলমানের মধ্যে কেউ গরিব থাকতো না, কেউ না খেয়ে থাকতো না, ঠান্ডার দিনে কেউ খালি গায়ে থাকতো না, সবারই পরনে জ্যাকেট থাকতো। কেন জানেন? আল্লাহ পাক বলেছেন, বান্দা, শরীয়তে আল্লাহ নিয়ম লাগু করেছেন। কি লাগু করেছেন? যে একজন ব্যক্তি যদি বছরে 1 লাখ টাকা ইনকাম করে, 2 লাখ টাকা ইনকাম করে, 3 লাখ টাকা ইনকাম করে, আপনি বছরে 1 লাখ টাকা ইনকাম করলেন, 1 লাখ টাকা বাঁচলো আপনার কামাই করে, 1 লাখ টাকার মধ্যে 2,500 টাকা শরীয়ত বলছে তুমি যাকাত দাও। কি দাও? যাকাত দাও। যদি আপনি 2,500 টাকা যাকাত দেন, আপনাকে দিতেই হবে, আপনাকে দিতে বাধ্য যদি আপনি মুসলমান হন। এটা কোরআনের ফয়সালা, হাদিসের ফয়সালা। 1 লাখ ইনকাম করলেন 2,500 দেন, 2 লাখ ইনকাম করলেন 5,000 টাকা যাকাত বের করেন। তাহলে আপনি যদি এই টাকাটা বের করে, যে গরিব দুঃখী এই টাকার অধিকার রাখে, তাদেরকে যদি যাকাত বের করে টাকাটি দিয়ে দেন, তাহলে তাদের উপকার হবে কি হবে না? তারা না খেয়ে থাকবে। আজকে গরিবী কেন ধরাছে জানেন? যারা বড় লোক নিজের যাকাত নিজে খেয়ে নেয়। জি, ঠিক মতন মানুষ ওষুধ দেয় না,
আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন বলছে জমিন থেকে যা কিছু বের হবে, ধান হোক, ভুট্টা হোক, গম হোক, আপনার আর কালাই পাট হোক, ওই জমিন থেকে বের হওয়া জিনিস 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় তুমি ওসুর বের করে গরিব গারবাকে দাও। ধান হয়েছে 10 কিলো, 1 কিলো দাও, 1 মনে 4 কেজি দাও যদি আল্লাহর বৃষ্টিতে হয়ে থাকে। আর যদি তুমি পানি দাও, যদি তোমার পরিশ্রমে হয়, তাহলে 20 ভাগে 1 ভাগ বের করো, অর্থাৎ 40 কেজিতে 1 মণ, 40 কেজিতে আপনি 2 কেজি ওসুর বের করেন। কত কেজি? 2 কেজি ওসুর আপনাকে বের করতে হবে। কিন্তু আপনি খুব মেহনত করে কাদা পানি করে ধান লাগালেন, পাট লাগালেন, আপনার ধান দেখা যাচ্ছে 10 মণ হলো, 10 মণে আপনাকে ওসুর বের করতে হবে কত? মনে যদি 2 কেজি হয় তাহলে 10 মণে কত হবে বাবজি? 20 কেজি। 20 কেজি ওসুর বের করতে হবে। আপনি 5 কেজি ওসুর বের করলেন আর 15 কেজি বের করলেন না, তাহলে আপনার ধনটা, আপনার সম্পদটা কালো হলো কি হলো না? অপবিত্র হলো কি হলো না? জোরে বলেন। তাহলে আমি মাঠে খেটে অপবিত্র জিনিস খাচ্ছি, হারাম জিনিস খাচ্ছি, তাহলে আমার চাইতে বড় দুর্ভাগ্য ব্যক্তি কেউ আছে? তাহলে ইসলামের নিয়মগুলি আমাদেরকে বুঝতে হবে। আপনার ধান হচ্ছে, পাট হচ্ছে, ফসল হচ্ছে, সবজি হচ্ছে, প্রত্যেক জিনিসের আপনি ওসুর বের করেন, আর ওই ওসুর বের করা জিনিসটা আপনি গরিব, মিসকিন, ইয়াতিমকে দান করে দেন। জি, তবে আপনার সম্পদটা পাক হবে। লক্ষ লক্ষ টাকা ইনকাম করলেন, 1 লক্ষ টাকায় 2.5%, 2.500 টাকা যাকাত বের করেন, ওই টাকাটি গরিব গারবাকে দিয়ে দেন, দান করে দেন। তবে আপনার 1 লক্ষ টাকা যাকাত বের করার পর আপনার টাকাটা পবিত্র হয়ে যাবে। ওই টাকার ময়লাটা বের করে দিলেন, আর আপনার উপরে যাকাত ফরজ হয়ে গেছে, যাকাত বের করলেন না। কানে মা বোনদের সোনা লটকাই বড় বড়, কিন্তু যাকাত বের করেন না। তাহলে এই যে আমরা নিজের যাকাত নিজে খেয়ে নি, তাহলে হারাম খাওয়া হয় কি হয় না? এই জোরে বলেন না। যাকাতের অধিকার কে রাখে? ফকির মিসকিন। আর আমার মতন লক্ষ লক্ষ টাকা কামানেওয়ালা নিজে যাকাত বের করলাম না, নিজের যাকাত নিজেই খেয়ে নিলাম, তাহলে আমি গুনাহগার হলাম কি হলাম না? জাহান্নামে আমাকে যেতে হবে কি হবে না? না। ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানাতে যারা যাকাত দেয়নি তাদের বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত হয়েছে। জি, যারা যাকাত দেয়নি তাদের বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত করা যেতে পারে। এত কঠোর ফয়সালা শরীয়তের। তাই আমাদেরকে নামাজ কায়েম করতে হবে, সঠিকভাবে যাকাত দিতে হবে, ওসুলের ফসলের ওসুল বের করতে হবে, তবেই আমরা সচ্চা পাক্কা মুসলমান হব। তাই আল্লাহ বলেছেন, ইমানদার তোমরা পরিপূর্ণভাবে ইসলামে পরিবেশ করো। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে যাকাত দিতে হবে না, হবে না বাবজি? এই যুবক ভাই, যাকাত দিতে হবে কি হবে না? জি, ওসুল বের করতে হবে কি হবে না? তো খবরদার আগামী থেকে যেন ভুল না হয়, নিজের ফসলের ওসুল বের করবেন, নিজের টাকার যাকাত বের করেন। আর একটি কথা বলি, একটা বই দেন তো বাবজি, দেন। এই দেখছেন একটি কিতাব, এই কিতাবের নাম হচ্ছে হাদিস ও মুহাদ্দিসিনদের দৃষ্টিতে শাবে বারাত পালন বৈধ কিনা, এই কিতাবটার নাম। মানে নবী পাকের হাদিস এবং মুহাদ্দিসদের নিকটে শাবে বারাত পালন করা যাবে কি যাবে না, তার দিনের বেলা রোজা রাখা যাবে কিনা, রাত্রের বেলা নামাজ আদায় করা যাবে কি যাবে না, এই সমস্ত ডিটেইলস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাহাবায়ে কেরামের কর্ম এবং ফুকাহা মুহাদ্দিসিনদের ফতোয়া এই কিতাবের মধ্যে দেওয়া আছে। যারা শাবে বারাতের বিরোধী বক্তব্য দেয় যে শাবে বারাতের নামাজ নাই, শাবে বারাতে রোজা রাখলে জাহান্নামে যাবে, মনে হচ্ছে জাহান্নাম ওর আব্বা বানিয়ে রেখেছে। তাই এই কিতাবটি লেখা হয়েছে। এই কিতাবটা আমি আমার মা বোনদেরকে বলবো, ভাই বাবুজিদেরকে বলবো, একটি করে আপনি বাড়িতে রাখেন, নিজে পড়েন, মা বোনদেরকে পড়ান, কারণ নফলি নামাজ মা বোনেরা বেশি রাখে। এই কিতাবটা রেখে আপনি নিজে শরীয়ত শিখেন। তো যখন আপনাকে ওই ঝাঁটাওয়ালা বক্তা বলবে যে শাবে বারাতে রোজা রাখা হারাম, আর নবীর হাদিস যখন আপনি পেয়ে যাবেন, ওই বক্তাকে ঝাঁটালিয়া মারবেন। মারতে হবে কি হবে না? যে নবীর হাদিসে থাকার পরও বলছে হারাম, তাহলে ওই বক্তা মানুষের ঈমান হিফাজতে বক্তব্য দেয় না বেঈমান করার জন্য?
জি, তার কারণে এই কিতাবটার দাম বেশি না, মাত্র 50 টাকা দাম। আমি ভাই বাবুজি মা বোনদেরকে বলবো, আপনাদের নিকটে আমাদের ছেলে পেলে যাচ্ছে, এই কিতাবটা আপনারা অবশ্যই এক পিস না হলেও খরিদ করে নিজের বাড়িতে রাখবেন, নিজে পড়বেন, নিজের সন্তান সন্ততিকে পড়াবেন। ইসলাম শাবে বারাত সম্পর্কে কি বলে এটি আপনি অবশ্যই জানবেন। এই কিতাবের মধ্যে সর্বপ্রথমে হাদিস দেওয়া আছে, সহিহ হাদিস। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাজমাউজ জাওয়াইদের হাদিস নাম্বার 12960, মুজামুল কবিরের হাদিস নাম্বার 215, তারপর আপনার মুজামুল আওসাতের হাদিস নাম্বার 6776, আর সহিহ ইবনে হিব্বানের হাদিস নাম্বার 5665। অনেক কিতাবের মধ্যে হাদিস এসেছেন। ইমাম মুনজিরি বলেন রাওয়াহু তাবরানী ওয়া ইবনে হিব্বান ফি সহিহ। ইবনে হিব্বান এবং ইমাম তাবরানী যে হাদিসটি লিখেছেন, এই হাদিসটি হচ্ছে সহিহ। হাদিসটি কি? হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মধ্য শাবানের রাতে নিজ সমস্ত সৃষ্টির প্রতি আত্মপ্রকাশ করেন এবং মুশরিক ও হিংসুক ব্যক্তি ব্যতীত তার সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তার সৃষ্টির সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেয়, মুশরিক এবং হিংসুক ব্যতীত। এই ধরনের অনেক সহিহ হাদিস। শাবে বারাতে রাসূল পাক বলেছেন, যারা শাবে বারাতে অর্থাৎ শাবানের মধ্যকার তারিখ যারা দিনের বেলা রোজা রাখে, রাত্রি বেলা নামাজ আদায় করে, মহান রব্বুল আলামিন তাদের পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? পূর্বের সমস্ত গুনাহ কি করে দেয়? ক্ষমা করে দেয়। যার কারণে আপনাদেরকে ইলম শিক্ষা করতে হবে। এই কিতাবটা বাপজি সবার বাড়িতে রাখতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, আউলিয়ায়ে কিরামের দামান, ফয়জানে আউলিয়ায়ে কিরাম। তাই এই কিতাবটা এই বাবু নিয়ে যাও, মা বন্ধুর দিকে নিয়ে যাও, এদিকে নিয়ে যাও, মাত্র 50 টাকা মা আপনারা নেন। এই বইটা আপনারা অবশ্যই পড়বেন। আপনাদের এই ছেলে বা কোনো মায়ের ভাই আপনাদের জন্য এই কিতাবটা তোহফা নিয়েছেন, এই কিতাবটা আপনারা অবশ্যই পড়বেন। তাহলে শাবে বারাত সম্পর্কে আপনাকে কেউ গুমরাহ করতে পারবে না। আর আপনি না জেনে যদি গুমরাহ হয়ে যান, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। তাই এই কিতাবটা অবশ্যই পড়বেন। এই কি করছিস? নিয়ে যাও না বইটা। বইটা দেন তো, ডক্টর সাহেব একটু বইটা দেন। যাও আগে মা বোনদেরকে দাও, তারপরে এদিকে দিবেন। মাত্র 50 টাকা হাদিয়া। কোন মায়ের কাছে যদি 10 টাকা 20 টাকা কম থাকে যে নাই, তবু বইটা নেবেন অবশ্যই। জি, এই বইটা আপনারাও বাড়িতে রাখবেন, অবশ্যই পড়বেন। আমি বইটা এটা মহব্বতে আমাদের ডক্টর সাহেবকে একটা তোহফা দিচ্ছিলেন, আপনি পড়বেন, আমার মাকেও পড়তে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুক। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। এটা আপনার শাবে বারাত সম্পর্কে এসেছে। এরপরে বই হবে 20 রাকাত তারাবি। এমন বই লেখা হয়েছে, মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব লিখেছেন এমন বই 20 রাকাত তারাবির উপরে। যারা বলে 8 রাকাত তারাবি, এদের একবারে পোস্টমর্টম করে দিয়েছে। অপারেশন করলে তো একটু কাটতে হয় না, কি বলেন? অপারেশন করলে একটু কাটতে হয়, কিন্তু পোস্টমর্টম করলে পুরো ফেড়ে দিতে হয়। তো 20 রাকাত তারাবির উপরে লিখে প্রমাণ করে দিয়েছে যে 20 রাকাত তারাবির উপরে সমস্ত সাহাবার ইজমা হয়েছে। 20 রাকাত তারাবি সাহাবীর ইজমাকে ত্যাগ করে যারা 8 রাকাত তারাবি মানুষকে বুঝায়, এরা হচ্ছে বিদাতি, এরা পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। তাই তারাবির নামাজ 8 রাকাত না, তারাবির নামাজ হলো 20 রাকাত। এটা প্রত্যেক সাহাবার মান না। তাহলে প্রত্যেক সাহাবার কথা মানবেন, আজকের কাঠমুনসির কথা মানবেন বাবজি? জোরে বলেন। সাহাবার কথা মানতে হবে না, কাঠমুনসির কথা মানতে হবে, সাহাবার কথা মানতে হবে। তাই ইনশাআল্লাহ এই কিতাবটা দিয়ে গেলাম। এরপরে কোনদিন যদি আসি ইনশাআল্লাহ বা হযরত মাওলানা সেলিম ভাইয়ের সঙ্গে যদি দেখা হয়, তো ইনশাআল্লাহ ওই তারাবির বইটাও ইনশাআল্লাহ দিয়ে পাঠিয়ে দেব। আপনারা এই কিতাবটা অবশ্যই খরিদ করবেন, নিজে পড়বেন, নিজের ছেলে মেয়েকে পড়াবেন। শাবে বারাতে কি কি করণীয়, কি কি বর্জনীয়, সব ওই কিতাবে দেওয়া আছে। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখছেন আমার ভাই চলে এসেছেন, বক্তার পরের বক্তা। আপনারা মনোযোগ সহকারে
ধৈর্য ধরে শ্রবণ করবেন। আমি অনেক কিছু আলোচনা করলাম, তাহলে মাসলা কিন্তু প্রমাণ হয়ে গেল, আল্লাহ ওয়ালাদেরকে মানতে হবে, মহব্বত করতে হবে। আল্লাহ ওয়ালাদের মাজার যে তৈরি করা হয় উপরে গুম্বাদ, এটা শরীয়ত সম্মত বৈধ কাজ, চুল পরিমাণেও কোনো ডিস্টার্ব বা সন্দেহ নাই। জোরে বলেন জি। তো আল্লাহ ওয়ালাদের মাজারের উপরে চাদর দেওয়া, ফুল দেওয়া, ফুকাহায়ে কেরাম এটাকে ভালো কাজ বলেছেন, জায়েজ বলেছেন। একে যারা শিরক এবং হারাম বলে, এরা হলো মুনাফিক এবং মূর্খ জাহিল। শরীয়ত সম্পর্কে এদের জ্ঞান নাই, জাহিল, একবারে কাঁচা পাকা টাটকা জাহিল। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ পাক সকলকে কবুল করুক। একটি সকলে মিলে ছোট্ট করে একটা দোয়া করে